ট্যালি ERP9 এর আজকের ক্লাসে আমরা শিখব পারচেজ অর্ডার এন্ট্রি করতে হয় কিভাবে। যে পারচেজ বলতে কি বোঝাচ্ছে, যে পারচেজ বলতে বোঝাচ্ছে কেনা, যে আমি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করছি মানে কিনছি। এখন এই যে প্রোডাক্টটা আমি কিনবো, কিন্তু সেটা কি আমি অর্ডার দিয়ে কিনবো। অর্ডার দিয়ে কিনবো বলতে যেরকম আমরা ফোনের থেকে বিভিন্ন যে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর মধ্যে কি করি, অর্ডার করি। তো আজকে যখন আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার প্লেস করব, তারপর কি হচ্ছে, 2 দিন পর বা 3 দিন পর সেই প্রোডাক্টটা চলে আসছে, তারপর আমরা সেটাকে রিসিভ করছি। এখন এই যে অর্ডার প্লেস করার থেকে ডেলিভারি পর্যন্ত আমরা অর্ডারটাকে ট্র্যাক করতে পারি, যে অর্ডারটা কখন আউট অফ ডেলিভারি হবে, কখন শিপিং হবে, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। সেরকম পারচেস অর্ডার, যে আমি একটা প্রোডাক্ট পারচেস করব কিন্তু সেটা অর্ডার দিয়ে। এখন অর্ডার দিলে পরে কী হচ্ছে, যে আজকে যখন আমি অর্ডার দিচ্ছি প্রোডাক্টটা আমি আজকে পাবো না। মানে এমনটাও হতে পারে যে আমি আজকে অর্ডার দিলাম, আমাকে আজকেই দিয়ে দিল, কিন্তু যদি দূরের থেকে আসে তাহলে আমি আজকে পাবো না, হয়তো 1 দিন বা 2 দিন টাইম লাগতেই পারে। তো পারচেস অর্ডার এন্ট্রি করতে গেলে এখানে 3টা স্টেপে করতে হবে। প্রথমত আগে পারচেসটাকে অর্ডার দিয়ে মানে পারচেস অর্ডার এন্ট্রি করতে হবে। দ্বিতীয়ত যখন ডেলিভারি আমাকে দিয়ে দেবে, যে আমি কি করব, প্রথমত মানে অর্ডারটাকে এন্ট্রি করব। সেকেন্ড, আমি রিসিভ করব, মানে যখন আমাকে ডেলিভারি দেবে আমি সেটাকে রিসিভ করব। তারপরে গিয়ে আমি পারচেসটা এন্ট্রি করব। এখন পারচেস অর্ডার এন্ট্রি করার সুবিধা হচ্ছে যে আমি যখন অর্ডার করব প্রোডাক্টটা, সেটা আমার স্টকের মধ্যে কোনো ইফেক্ট করবে না। মানে অর্ডার করে দিলাম, যে আমার কাছে প্রোডাক্টটা নেই, মানে আমি অর্ডার করে দিলাম, তো যখনই আমি অর্ডারটা এন্ট্রি করে দেব সেটা কিন্তু আমার স্টকের মধ্যে কোনো ইফেক্ট করবে না। স্টকের মধ্যে তখনই ইফেক্ট করবে যখন আমি প্রোডাক্টটা মানে পারচেস এন্ট্রি করব। তারপর তো সবার শুরুতে আগে আমি অর্ডারটাকে অ্যাক্টিভ করে নেব। তো পারচেস অর্ডার অ্যাক্টিভ করতে গেলে কিবোর্ডের থেকে প্রেস করতে হবে F11 F2। এখন এখান থেকে এন্টার দিয়ে দিয়ে নিচে আসতে হবে একটু। এখানে আছে ইনাবেল পারচেস অর্ডার প্রসেসিং, নো থাকবে এটাকে করতে হবে ইয়েস। এখন এন্টার দিয়ে দিয়ে এখান থেকে ইউজ ট্র্যাকিং নাম্বার, নো এটাও নো থাকবে, ইয়েস করতে হবে। কন্ট্রোল প্রেস করে সেভ, তারপর স্কিপ করে বের হয়ে আসবো, মানে গেটওয়েতে আসলাম। তো পারচেস অর্ডার অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমাকে দুটো লেজার তৈরি করতে হবে, যে যাকে আমি মানে যার কাছ থেকে পারচেস করছি। লেজার তৈরি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো, এখান থেকে লেজার। কোথায় আসতে হবে, অ্যাকাউন্টিং ইনফো, এখান থেকে লেজারে আসতে হবে, লেজার, এখান থেকে ক্রিয়েট। এখন এখানে লেজারের নাম হবে যে আমি কার কাছ থেকে পারচেস করছি। তো এখানে লেজারের নাম লিখলাম SR কম্পিউটার, যে আমি SR কম্পিউটারের থেকে পারচেস করছি। তো আন্ডার হবে সানডে এডিটার্স, আর কিচ্ছু করতে হবে না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো। আরেকটা লেজার তৈরি করতে হবে পারচেস বলে, পারচেস, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্টস, কন্ট্রোল প্রেস করে সেভ, ব্যাস। তো এখানে দুটো লেজার তৈরি করলাম, একটা হচ্ছে যার কাছ থেকে পারচেস করছি, আর একটা পারচেস বলে একটা কমন লেজার তৈরি করতে হবে। এখন একটা স্টক তৈরি করে নেব। স্টক তৈরি করতে গেলে আসতে হবে ইনভেন্টরি ইনফো, এখান থেকে স্টক আইটেমস, ক্রিয়েট। তো এখানে প্রোডাক্টের নাম লিখলাম ফক্সিন ইউপিএস। তো আন্ডার হবে ইউপিএস, অল সিপিএস করে সরাসরি তৈরি করব। কন্ট্রোলে কী হিসাবে বিক্রি হচ্ছে, পিস হিসাবে,
ইয়েস। স্ট্যান্ডার্ড রেট কত টাকা দিয়ে কিনছি? 1500 টাকা দিয়ে কিনছি। কত টাকা বিক্রি করব? 2500 টাকায়। কোয়ান্টিটি কতগুলো রাখবো? যে 12 পিস রাখলাম, 1500 টাকা। কন্ট্রোল এ। তো লেজার তৈরি করা হয়ে গেছে। তো এখন কি করব? অর্ডারটাকে প্লেস করব। তো পারচেজ অর্ডার প্লেস করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচার, এখান থেকে প্লেস করতে হবে এখান থেকে পেস্ট করতে হবে অল্ট F4। অল্ট F4 পেস্ট করলে পারচেজ অর্ডার আসবে। এখান থেকে পার্টি নেম এসআর কম্পিউটারকে, মানে এসআর কম্পিউটারের কাছ থেকে পারচেজ করছি। কন্ট্রোলে এখানে একটা অর্ডার নাম্বার দিতে হবে, দিলাম। তারপর এন্টার। এখানে পারচেজ যে লেজারটা আছে সেটাকে নিতে হবে। নেম অফ আইটেম ফক্সিন ইউপিএস, ডেটটা যা আছে তাই থাকবে। এন্টার দিয়ে কোয়ান্টিটি কতগুলো পারচেজ করছি, 10 পিস। এমআরপি চলে আসলো। কন্ট্রোল এ পেশ করে সেভ, আবার কন্ট্রোল এ পেশ করে সেভ। তো অর্ডার আমি দিয়ে দিলাম। এখন এই যে অর্ডারটা দেওয়ার পর 1 দিন বা 2 দিন পর আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিল। এখন আমি সেটাকে কি করব? রিসিভ করব। তো রিসিভ করতে গেলে পেশ করতে হবে অল্ট F9। অল্ট F9 পেশ করলে রিসিভ নোটস ওপেন হবে। এখন এখান থেকে এন্টারতে পার্টি নেমে আসবো। কি আমাকে ডেলিভারি দিল? এসআর কম্পিউটার, নিয়ে নেব এসআর কম্পিউটার। এখান থেকে অর্ডার নাম্বার নিয়ে নেব কন্ট্রোলে। তো কি অর্ডার দিয়েছি এখানে চলে আসছে। কন্ট্রোলে পেশ করে সেভ, রিসিভ করলাম। এখন আমি অর্ডারটা, মানে এখন আমি পারচেস এন্ট্রি করব। F9 এন্টার দিয়ে পার্টি নেমে আসবো, এসআর কম্পিউটার। এখান থেকে অর্ডার নাম্বার নিয়ে নেব কন্ট্রোলে। কি অর্ডার করেছি এখানে চলে আসলো, কন্ট্রোলে পেশ করে সেভ। ব্যাস, এন্ট্রি হয়ে গেল। এখন যদি আমি স্টকটাকে চেক করি, আসলাম স্টক সামারিতে। তো এখানে দেখাচ্ছি ইউপিএস, এন্টার। ফক্সিনের ইউপিএস কতগুলো আছে? 26 পিস। তো কতগুলো এখানে পারচেস করলাম? 14 পিস। তার মধ্যে 12 পিস কি আগে থেকেই আমার কাছে ছিল। তো টোটাল হচ্ছে 26 পিস। এখন আমি পেমেন্টটা করে দেবো। আসবো অ্যাকাউন্টিং ভাউচার, F5 পেজ করে পেমেন্ট। অ্যাকাউন্টের মধ্যে অফিস ক্যাশই থাকবে, আর এখানে হবে এসআর কম্পিউটার। কত টাকা পায় আমার কাছ থেকে? এত টাকা পাচ্ছে। কত টাকা দেবো? 20,000। এখান থেকে এজিএসটি রেফারেন্স হবে কোন বিলের থেকে পাচ্ছে? এই বিলের থেকে। কন্ট্রোল এ। আর কত টাকা পাবে? 1,000 টাকা পাবে। কন্ট্রোল এ। তো এইভাবেই আমরা ট্যালি ERP 9 এর মধ্যে পারচেস অর্ডারটাকে এন্ট্রি করে থাকি।